কিরে রহিম, ম্যাডাম এই টাকাগুলো আপনাকে দিলাম। এতগুলো টাকা তুই আমার উপর ছুড়ে মারলি? আরে ম্যাডাম এটা তো কিছুই না, আপনি চাইলে আরো পাইবেন। আরো দিবি? হ্যাঁ, আপনাকে টাকার বিছানা করে দিব। কিন্তু এত টাকা তুই কোথায় পাইলি? ম্যাডাম শোনেন, আম খান আড়ি কিনে লাভ নাই, ঠিক আছে? শোনেন ম্যাডাম, সোজা পয়েন্টে আসি। আমার একটা আবদার আছে। কি আবদার? আপনার না আমার খুব ভালো লাগে, আমি এক রাতের জন্য হলো আপনাকে আমি কাছে পেতে চাই, বিনিময়ে আরো টাকা দিব। ও আচ্ছা, তাই না? তোর কাছে অনেক টাকা আছে? অনেক। তা কত টাকা আছে? আরে ম্যাডাম বললাম না আপনাকে টাকার বিছানা করে দেব। ও, তুই এতগুলো টাকা দিলি, তারপর আবার কি বলতেছিস আরো টাকা দিবি, আমার টাকা বিছানা করে দিবি? তুই আমার যতগুলো টাকা দিছিস সেতগুলো তবে একসাথে কখনো চোখেই দেখি নাই। ঠিকই বলছেন ম্যাডাম, আপনি রাজি হয়ে যান। আচ্ছা, তোর মনের ইচ্ছাটা আমার একটু বলতো, আসলে তুই চাইতেছিস কি? ম্যাডাম আমি আপনার সাথে এক রাত থাকতে চাই। ও আচ্ছা, তুই আমার সাথে এক রাত থাকতে চাস, বুঝলাম। আচ্ছা, রাত থাকার আগে তুই যে আমার এতগুলো টাকা দিলি, তোরও তো কিছু দিতে হয় না? তা একটা কাজ কর, তোর গালটা এদিকে আগা। কিস করবেন না? না, আচ্ছা, চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে। দেন না কেন ম্যাডাম, দেন না কেন? আমার তো শুইতেছে না ম্যাডাম, প্লিজ দেন ম্যাডাম। ম্যাডাম কি ব্যাপার ম্যাডাম, তোর বাচ্চা, থাপড় দিলেন কেন? থাপ্পড় দিলাম কেন? থাপ্পড় দিলাম কেন? তোর কি মনে হয়, কি মনে হয় তুই আমার এতগুলো টাকা দিস? আমি চরিত্রহীন, আমার চরিত্র খারাপ? আরে ম্যাডাম আপনি তো বলেন গালটার সামনের দিকে আগাইতে, আমি না আগাই দিলাম। তুই কি মনে করছস? আমি তো মনে করছি আপনি আমার কিস করবেন। তোর আমি কিস করুম হারামজাদা, তোর আমি কিস করুম? হ্যাঁ, তোর মতো নির্লজ্জ আমি? আর তুই এতগুলো টাকা কই পেলি? ম্যাডাম একবার তো বলছি আমি, আপনি আম খান আড়ি কিনে তো লাভ নাই। চুপ, দে দো। ম্যাডাম চাইলে টাকা আরো দিন। তোর আরো টাকা দেওয়া হইতাছি, আমি তোর অনেক বিশ্বাস করতাম, আমার ভাইয়ের মতো জানতাম। তুই এই কাজ কিভাবে করতে পারলি? আমারে তুই টাকা দিয়ে কিনতে চাস? এই আমি কি টাকায় বিক্রি হই? ম্যাডাম শোনেন, এই টাকা তো কিছুই না, টাকার বিছানা করে দেবো আপনার আমি। তোরে 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 যে কি করুম? তুই সামান্য আমার বাড়ির কি কাজের লোক, সামান্য একটা কাজের লোক হয়ে তুই এতগুলো টাকা আমার উপরে ছুঁড়ে মারস? তোর এত বড় সাহস? ম্যাডাম শোনেন, আমার খাইয়া আমার পয়রা। শোনেন, টাকা দেখলে কাঠের পুরো কথা কয়। ও, টাকা হইলে কাঠের পুতুলের কথা হয়? এখন তোর কি মনে হয় যে তুই আমার টাকা দিছিস আর আমি তোর সাথে বেড়ে যাবো? হ্যাঁ, এই আমার কি ফালতু মেয়ে মনে হয়? আমার কি নষ্ট মেয়ে মনে হয় তোর? রমজাদা গোলামের পুত। এই ওর কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দেখো, রহিমের কাণ্ড দেখো। এতগুলো টাকা ও আমার উপর ছুঁড়ে মারছে। আমারে নিয়ে নাকি সময় কাটাইবো, একান্ত সময় কাটাইবো, আমার এক রাতের জন্য হলে ওনাকে নিয়ে বেডে যাইবো। তোমার রহিমে যারা এত বিশ্বাস করতা, সে আমার গায়ের উপর এতগুলো টাকা ছুঁড়ে মাইরা বলতেছে আমার সাথে বেডে যাইবো, সময় কাটাইতে চাই আমার সাথে। কি রে রহিম? ঠিকই তো স্যার, আজকে আপনার কথা শুনে আমি কতগুলো থাপড় খাইছি ম্যাডামের হাতে। আমি আর আপনার বাসায় কাম করুম না। মানে কি বলতেছিস তুই? তুই তো স্যারের কথা শুনে মানে থাপ্পড় খাইছিস? বুঝলাম না। বুঝেন না? শোনেন তাহলে আমার থেকে, সাহেব আপনার সন্দেহ করে। কি? হ্যাঁ, সাহেব আপনার সন্দেহ করে দেখা আমার দিয়ে টাকা দিয়ে আপনার কুপ্রস্তাব দিতে পাঠাইছে। রহিম কি বলতেছে? সত্যি কি তুমি আমার সন্দেহ করো? বলো না কেন, এ মানে সত্যিটা বলো। কথা বলে না দেখছেন, এর লিগে নীরবতা পালন করতে আছে, এত জানে সবকিছু। সন্দেহ করো? তুমি এটা কিভাবে করতে পারলা? হ্যাঁ, তুমি সামান্য একজন দারোয়ান রে দিয়ে আমার চরিত্রের সম্বন্ধে জানতে চাইতেছো তুমি? তোমার কি মনে হয় আমার চরিত্র খারাপ? হ্যাঁ, আরে তোমার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, তোমার সাথে এত বছর ধরে আমি একসাথে নিচে রইছি, তুমি এখন পর্যন্ত তোমার বউরে চিনতে পারো নাই? তুমি আমারে সন্দেহ করছো? আরে আমার কি তোমার ফালতু মেয়ে মনে হয়? সামান্য একটা কাজের লোক দিয়ে তুমি আমার অপমান করলা। আমার ইগোতে লাগছে তোমার এই কাজটা, তুমি এটা কিভাবে করতে পারলা আমার হাজবেন্ড হয়ে? হ্যাঁ আমি পারলাম, তুমি আমাকে বাধ্য করছো। এই যে তুমি যে পোশাক আশাক পিন্ধো না, ছেলে মানুষের মতো তুমি যে গেটআপ সেটআপ নিয়ে বাইরে দাও না, মানুষ বলা বলি করে, মানুষ বলে যে আমার স্ত্রী টাকার বিনিময়ে বাজে কাজ করে। আমি বাধ্য হয়েছি এই কারণে পরীক্ষা করার জন্য। আচ্ছা তখন আমার ইগুতে লাগে মানুষ যখন বলে। আচ্ছা, মানুষের মুখে তো নানান কথা, মানুষ তো নানান কথা বলতে পারে। এখন কি মানুষের কথাই সাই দিয়ে তুমিও কি তোমার বউরে, মানে যার সাথে তুমি এতদিন ধরে সংসার করতেছো, যার সাথে তুমি এক ছাদের নিচে রইছো এতদিন ধরে, যারে তুমি চিনতেছো জানতেছো, মানে তার ওই চেনার কোনো মূল্য নাই না? এখন তোমার বাহিরের মানুষ কে কি বললো কে কি করলো ওইটা নিয়ে তুমি তোমার
করতেছে, একজন মানুষ ভালোভাবে পড়তেছে, একজন মানুষ ভালো খাইতেছে, এগুলো কি কেউ দেখতে পারে? দেখতে পারে না। মানুষ সব সময় চায় কিভাবে গিরিঙ্গি লাগাইবো। তুমিও কি মানুষের কথায় কথায় নাচছো? সামান্য একটা কাজের লোকের কাছে আমার এতটা ছোট করলা, এতটা অপমান করলা, আমার এই সম্মানটা করে রাখো তুমি, মাটির সাথে পিষা দিলা আমার সম্মানটা। দেখো না, আমি এটা ভুল করে ফেলাইছি, আমি ভুল করছি। আসলে বাইরের মানুষ আমাকে সবসময় সমালোচনা করতো তোমার ব্যাপারে, শোনো, যে তোমার স্ত্রী জিন্স প্যান্ট প্যান্টটা ঘোরাফেরা করে, ছেলে মাসের মতো ঘোরাফেরা করে, এই যে এত কিছু করে, নিশ্চয়ই তোমার স্ত্রী বাজে কোনো কাজ করে টাকার বিনিময়ে। এই কারণে আর কি আমি পরীক্ষা করছিলাম যে আসলে তুমি কি। শোনো একটা কথা বলি, আসলে আমাদের সমাজের কিছু কিছু মানুষের মন মানসিকতা অনেক নিচু, কারণ তারা একটু ভালোভাবে চলাফেরা দেখলে বা একজন মানুষকে ভালোভাবে চলতে ফিরতে দেখলে ওরা কটু কথা বলবে, এটাই স্বাভাবিক। আর তুমি যদি সেই কটু কথা শুনে যদি আমাকে অনবিশ্বাস করো, কোনো কিছু না দেখে না বুঝে যদি আমাকে অনবিশ্বাস করো, তা আমি কি করতে পারি বলো? শোনো, মানুষ কে কি বললো, কে কি করলো সেটা না শুনে আগে সবসময় প্রমাণ করার চেষ্টা করবা, তুমি নিজে চোখে দেখার চেষ্টা করবা। অনেক সময় কি জানো, চোখের দেখায়ও কিন্তু অনেক সময় ভুল হয়, আর সেখানে তো তুমি দেখো না, কোনো কিছু জানো না, হুট করে একজন মানুষ তোমাকে একটা কথা বলছে, তুমি সেইটার উপর ভিত্তি করে তুমি সামান্য কাজের লোক দিয়ে আমার চরিত্রে পরীক্ষা করতেছো। এটা কি ঠিক করছো বলো? যাই হোক, আমার এই শার্ট প্যান্ট পরা এটা আমার ছোটবেলার একটা অভ্যাস, তার জন্য আমি বিয়ের পরেও আর কি এইভাবে চলাফেরা করাটা আমি কমফোর্টেবল মনে করতাম, তার জন্য এইভাবে চলাফেরা করতাম। যাই হোক, তোমার যদি ভালো না লাগতো তুমি আমাকে একটাবার বলতে পারতা যে দেখো তুমি যে এইভাবে ছেলেদের মতো চলাফেরা করো, তুমি যে এইসব শার্ট প্যান্ট পরো, এগুলো আমার ভালো লাগে না একদমই, তুমি আর এগুলো পরো না। তাহলে আমি আমার ভালো লাগে না তো, আমার ভালো লাগে না লাগায় কি কি আসে যায়, সমাজ নিয়ে চলাফেরা করতে হয়। শোনো, আজকে তুমি আমাকে একটা থাপ্পড় মারছো, আমি চাইলে তোমার হাতটা ধরতে পারতাম, কিন্তু মানুষের মুখ দিয়ে একটা কথা বের করে ফেলাইলে পিস্তলের গুলি যেরকম ভিড়ান যায় না, মুখের কথাও ভিড়ান যায় না। দেখো, আমি সবকিছুই বুঝতে পারছি, তবে তুমি যদি আমার একটাবার বলতা যে দেখো তুমি তো এখন ঘরের বউ, তুমি আর এইসব চলাফেরা করো না, এইসব পড়ো না, আমার এগুলো ভালো লাগে না, তাহলে আমি আর কখনোই পড়তাম না। কিন্তু তুমি তো আমাকে কখনো বলোইনি। তুমি কি জানো তোমাকে নিয়ে আমাদের মহল্লা কথা হয়? তুমি যে যেভাবে বেরো, তুমি কোথাও যায় না যাও, মানুষ এগুলো জানে? মানুষ তো মনে করে তুমি এইসব কাজ করো, তুমি এগুলো জানো? তুমি এগুলো তো আমার শুনতে হয়, আমার হজম করতে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, আমি আজকের পর থেকে আর এইসব। তাই আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছি, তুমি আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, আসলে ভুলটা আমারই, আমি এইভাবে কিসের জন্য চলাফেরা করছি। যাই হোক, আজকের পর থেকে আমি এইভাবে আর চলাফেরা করবো না, তুমি যেভাবে বলবে সেইভাবেই চলবো। তবে একটা কথা তোমার আমি বলি, কথাটা মাথায় রাখো, কে কি বললো, কে কি করলো, সেটা কখনো তুমি মানুষের কথা কানে নিয়ে তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো না প্লিজ। তুমি অন্তত একটাবার যাচাই করার চেষ্টা করবা যে আসলে আমার বউ কি সলিড আছে, আমার বউ কি ঠিক আছে। আগে ওরে একটাবার নিজে আমি পরীক্ষা করে দেখি, নিজে ওর ক্যারেক্টার সম্বন্ধে যাই না দেখি, তারপর না হয় মানুষের কথা কানে দিব। শোনো, মানুষ না, একজন মানুষ স্বামীর সাথে সুখে রয়েছে, শান্তিতে রয়েছে, আজকাল এগুলো না কেউ দেখতে পারে না। ঠিক আছে, যাই হোক, চলো ভিতরে চলো। আর রহিম, যাই হোক, তোর গায়ে হাত তুলছি না বুঝা, আমার মাফ করে দিস, যা তুই তোর কাজ কর। স্যার আমি কাজ করবো না। রাগ করিস না তুই। যাই হোক ভাই, তুই কিছু মনে করিস না, আমি আসলে বুঝতে পারি নাই, না বুঝে তোর গায়ে হাত তুলছি। যাক ভাই, তুই কাজ কর। এই চলো রুমে চলো, চলো আসো।